এবং ভোট আদায় করে লাইন ধরে ভোট কেন্দ্রে যায় প্রথমে হা ভোটে সিল দিন, এরপরে বাংলাদেশ জামায়াত ইসলামী মোহতারাম আমির জনাব আহসান আবিদ মাসুদের সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, যারা সরকারে এসেছেন আসার আগে তারা জনগণকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন, ওয়াদা দিয়েছেন, কিন্তু ওয়াদার জায়গায় রয়ে গেছে, ওয়াদা তারা বাস্তবায়ন করেননি। আমরা ন্যায় বিচার চাই, আমার বাঁচার জন্য অধিকার চাই, শিশুর জন্য শিক্ষা চাই, যুবকের যুবতীর জন্য কাজ চাই, মা বোনদের জন্য নিরাপত্তা চাই, ব্যবসায়ীর জন্য নির্বিঘ্ন ভাবে শান্তিতে নিরাপদে ব্যবসা করার পরিবেশ চাই। বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বড় মুসলিম সংগঠন নিবন্ধন কেড়ে নেয় নাই, আর কোন সংগঠনের প্রতীক কেড়ে নেয় নাই, আর কোন সংগঠনের সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রাখে নাই, আর কোন সংগঠনের নেতৃবৃন্দের বাড়িঘর বলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই। তবে আমরা বিশ্বাস করি যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম সকলেই মজলুম ছিলেন। শুধু বিরোধী দলীয় নেতাকর্মীরা মজলুম ছিলেন না, এদেশের 18 কোটি মানুষ মজলুম ছিল, আলিম ওলামা মজলুম ছিলেন। কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। এই জাতির সাক্ষী 18 কোটি মানুষ সাক্ষী, একটা মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই না। আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তাই বলে হারাম পথ আমাদের কর্মীদের উপার্জনের রাস্তা নয়, আমরা চাঁদাবাজি করব না। আমরা বলেছিলাম আমাদের কর্মীদেরকে যারা মজলুম সাবধান, মামলা দিতে কি একজন নিরপরাধ মানুষকে মামলার আসামি করা যাবে না। আমরা জাতির সাথে কথা রেখেছি, আপনারা শুনে অবাক হবেন, 8টি মামলা আমাদের সর্বমোট মামলার সংখ্যাই 750, এর মাঝে 8টি মামলা আছে, আসামি মাত্র একজন। আমরা দ্বিতীয় জন খুঁজে পাই নাই, দ্বিতীয় জনের নাম আমরা লিখি নাই। শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিচ্ছেন, সঙ্গত কারণেই সেদিন তারা ছিলেন না। 5, 6, 7, 8 এই 4 দিন ছিলেন না। 6 তারিখ সকাল থেকে সমস্ত কর্মীদেরকে আমরা নামিয়ে দিয়েছিলাম, যাও এবার জনগণের হয়ে পাহারাদারের দায়িত্ব পালন করো। সবগুলা